আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রতিবাদী ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আমি আপনাদের সম্মুখে আজকে কয়েকটা প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে প্রোডাক্টগুলো থেকে আমরা একটু বিরত থাকার চেষ্টা করব। যদি আমরা বিরত থাকতে পারি তাহলে আমরা একটা জিনিসের পরিচয় দিতে পারবো, যেটা হচ্ছে ইমানি পরিচয়। এই প্রোডাক্টগুলো যদি আমরা একটু বয়কট করতে পারি তাহলে হয়তোবা আপনার মতন, আমার মতন, আমার মায়ের মতন, আমার বোনের মতন, আমার সন্তানের মতন বাচ্চাগুলো, মানুষগুলো, মুসলমানগুলো রেহাই পেয়ে যাবে সেই ইসরায়েল বর্বরতার হাত থেকে। আমি আপনাদের সামনে কয়েকটা প্রোডাক্ট বা কয়েকটা কোম্পানি আপনাদের সামনে উপস্থাপন করব, যেগুলো আমরা প্রত্যেকদিন প্রতিনিয়ত ভাবে আমাদের জীবন চলার পথে আমরা ইউজ করে থাকি, অথচ এই টাকাগুলো সেই ইসরায়েলি কোম্পানি বা ইসরায়েলি প্রোডাক্টগুলো আমরাই ইউজ করি আমাদের টাকার দ্বারা, কিন্তু এই টাকা দ্বারা আবার আমাদের উপরেই আক্রমণ করা হয়। কেমন করে বন্ধু, একটু গভীর মনোযোগ দেখবেন। আমরা এখন আপনাদের সম্মুখে কিনলে এই যে পানির কোম্পানিটা, এই যে পানিটা আমরা সবাই চিনি, জানি, প্রতিনিয়ত আমরা এটা ব্যবহার করি। আমরা যদি এটাকে একটু বয়কট করি, মুসলমান হিসাবে ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে যদি আমরা এই পানিটাকে বয়কট করি, হয়তোবা ইসরায়েল একটু ড্যামেজের পথে যাবে, তার ব্যবসার উন্নতি না হয়ে ক্ষতির দিকে ধাবিত হবে। তারপরও আমরা তার বিপক্ষে দাঁড়াতে হবে। কারণ কি, সে এই পানি থেকে পানি বিক্রি করে উপার্জন করে সে লভ্যাংশ মুসলমানের বিরুদ্ধে ফিলিস্তিনিদের বাচ্চাদের বুকের মধ্যে গুলি নিক্ষেপ করার জন্য সেই পানিগুলো বিক্রি করে। আমরা যথেষ্ট চেষ্টা করব এই পানিকে বয়কট করার জন্য। প্রিয় বন্ধুগণ, আমরা খাবারের পর, বন্ধুদের আড্ডার পর, বিয়ে শাদী, বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে আমরা এগুলো ইউজ করে থাকি, যেটার নাম হচ্ছে স্প্রাইট। আমরা খুব সুন্দরভাবে আমরা এটাকে গ্রহণ করি। আমরা যদি এটার পরিবর্তে ফিলিস্তিনিদের পক্ষে যে কোম্পানি আমাদেরকে প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছে বা যে প্রোডাক্টটা বিক্রি করার পর যে লভ্যাংশ আছে, ওই লভ্যাংশ থেকে যা ফিলিস্তিনের মানুষ পাচ্ছে, আপনার মতন আমার মতন নিরহ মজলুম ব্যক্তিগুলো যারা যে টাকাটা পাচ্ছে, আমরা ওই কোম্পানিকে একটু সাপোর্ট দেব বা ওই প্রোডাক্টে আমরা একটু সাপোর্ট দেব। আমরা আমাদের নিজ নিজ স্থান থেকে স্প্রাইট কোম্পানিকে যতটুকু সম্ভব আমাদের দিল থেকে ঈমানি পরিচয় দিয়ে আমরা এগুলোকে বয়কট করব ইনশাআল্লাহ। আরেকটা কথা হচ্ছে বন্ধুগণ, এই যে কোকা-কোলা আমরা সবাই চিনি, আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল ভাবে এই প্রোডাক্টটা সারা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে। ইসরায়েলের তারা এমন ভাবে এটাকে ছিটিয়ে দিয়েছে মানুষের মধ্যে, কেমন করে যে মানুষ চলার পথ থেকে শুরু করে যেই কোনো মুহূর্তে যাবে কোকা-কোলা সামনে রাখবে, কারণ তার মধ্যে অনেক এনার্জি বলেন, শক্তি বলেন, এর নানান বিষয়ের উপরে কথা বলে মানুষকে এই দিকে ধাবিত করে। অথচ এই লাভ্যাংশ টাকা দিয়ে আমার মতন, আপনার মতন মুসলমানের প্রথম কিবলা আল মসজিদুল আকসার উপরে কিভাবে বোমা মারবে, কিভাবে সন্ত্রাসী করবে, মানুষকে কিভাবে দিন থেকে সরিয়ে রাখবে, নামাজ পড়া থেকে বিরত রাখবে, সেই দিকে তারা এই কোকা-কোলা কোম্পানির প্রতিনিয়ত নিয়োজিত রয়েছে। আমরা আমাদের ঈমানি শক্তিতে ঈমানি পরিচয় দিয়ে মুসলমানের পক্ষ নিয়ে আমরা আজকে থেকে এই কোকা-কোলাকে বয়কট করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, আমরা প্রত্যেকদিন ঘুম থেকে উঠে মুখকে ফ্রেশ করার জন্য এই পেপসোডেন্ট ইউজ করে থাকি। এই পেপসোডেন্ট হচ্ছে ইসরায়েলি কোম্পানি। আমরা আমাদের মতো থেকে বিরত থাকবো। প্রিয় বন্ধুগণ, ফেয়ার এন্ড লাভলি এই যে কোম্পানিটা, আমরা প্রতিনিয়ত এমন কোনো ঘর নাই, এমন কোনো বাড়ি নাই, এমন কোনো মা বোন নাই যে আমরা এটা ইউজ করি না। আমরা যদি আমাদের দিক থেকে মা বোনরাও যদি এটাকে বয়কট করে, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই বয়কট করার উসিলা করেও আল্লাহ পাক আপনাকে আমাকে নাজাতের উসিলা দিতে পারে। সেই ক্ষেত্রে সুতরাং আমরা আজকে থেকে এই প্রোডাক্টকে বয়কট করার চেষ্টা করব। প্রিয় বন্ধুগণ, ভাইয়েরা আমার যারা আছেন, আমি সবাইকে বলছি, ঝালমুড়ি খুব গরম একটা খাবার। যখনই আপনার অন্য তৃষ্ণা চলে যায়, খাবারের তৃষ্ণা চলে যায়, খাবারের আমেজটা নষ্ট হয়ে যায়, আপনি ঝালমুড়ি খেতে যান, একবার চিন্তা করবেন এই প্রাণ কোম্পানি কিন্তু মুসলমানের কোম্পানি না, সেও মুসলমানের বিরোধিতা করছে। কাদিয়ানি গ্রুপ নামে একটা গ্রুপ চিনি, প্রাণ কোম্পানি, আরএফএল কোম্পানি থেকে শুরু করে যতগুলো কোম্পানি আছে, ওইগুলো সম্পূর্ণ আখিরি নবী মানে না। তারা নবীকে মানতে চায় না, তারা মানতে চায় তাদের আরেকজন নবী আছে, নাম হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর এই পৃথিবীর মধ্যে কোন নবী রাসূল আর আসবেন না।
না, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নবী হিসাবে চতুর্থ আসমানে ছিলেন। যখন দুনিয়ার মধ্যে ছিলেন নবী হিসাবে ছিলেন, যখন আল্লাহ চতুর্থ আসমানে নিয়ে গেছেন আল্লাহর বান্দা হিসাবে এখন রেখেছেন। আবার যখন দুনিয়াতে আসবেন আমার নবী আপনার নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হিসাবে দুনিয়ার মধ্যে আসবে, নবী হিসাবে না। আমরা এই পান কোম্পানিকে, এই ফিলিস্তিনিদের পক্ষ নিয়ে ইসরায়েলের কোম্পানিকে যেমন করে আমরা বয়কট করব, পান কোম্পানিকে আমরা এমন করে বয়কট করব। বন্ধুগণ, কোকোনাট নুডলস, বিয়ে, শাদী, মেহমানদারি থেকে শুরু করে প্রত্যেকটা স্থানে আমরা এইগুলোকে পরিবেশন করে থাকি। আমরা যদি আমাদের দিক থেকে এই কোম্পানিকে যদি আমরা বয়কট করি, হয়তোবা হাসরের ময়দানে আল্লাহর কাছে কোনো আমল না দেখাতে পারি। একমাত্র মুসলমানদের পক্ষ নিয়ে বামপন্থীদের, বাতিলদের কোম্পানিগুলোকে আমরা বয়কট করে, তাদের প্রোডাক্টকে বয়কট করে আমরা মুসলমানের পক্ষ নিয়েছি, এই কথা যাতে করে আল্লাহর কাছে বলতে পারি। বন্ধুগণ, আমি বলেছিলাম যে কোকা কোলা, তারপর হচ্ছে স্প্রাইট থেকে এগুলোকে বয়কট করে আমরা কোন কোম্পানিকে সাপোর্ট দেব। আমরা আপনাদের সামনে একটা প্রোডাক্ট উপস্থাপন করেছি যার নাম হচ্ছে মুজু। আমরা সবাই জানি এটার নাম হচ্ছে মুজু। এইটার মধ্যে একটা লেবেল লাগানো আছে, ফিলিস্তিনের পতাকার একটা লেবেল লাগানো আছে। আপনি ধরেন এই কোম্পানিটা ফিলিস্তিনকে সদা সর্বদা সাপোর্ট দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিন আমি যদি এই মুজু বোতলটা আমি কিনি, 30 টাকাতে কিনলাম, 29 টাকা কোম্পানি রাখবে, আর 1 টাকা করে এই প্রোডাক্ট থেকে 1 টাকা ফিলিস্তিন পেয়ে যাবে। একবার চিন্তা করে দেখুন, গোটা বাংলাদেশে যদি 1 কোটি বোতল বিক্রি করা হয়, ফিলিস্তিন কিন্তু 1 কোটি টাকা পাচ্ছে। আমি এই কোম্পানিকে সাপোর্ট দেওয়ার জন্য বলছি না, একমাত্র ফিলিস্তিনকে সাপোর্ট দেওয়ার জন্য আমরা মুজু কোম্পানিকে সাপোর্ট দিয়ে যাব। যার যতটুকু ইচ্ছে হয় আমরা এই কোম্পানির প্রোডাক্টগুলো কিনবো, যাতে করে এই লভ্যাংশগুলো ফিলিস্তিনবাসী পেয়ে তাদের যুদ্ধের যে সময়টা যাচ্ছে, করুণ সময় যাচ্ছে, জুলুম অবস্থায়, মাজলুম অবস্থায় যেভাবে করে আছে, আল্লাহ যেন জালেমদের হাত থেকে গোটা মুসলমানদেরকে হেফাজত করে আল্লাহ পাক যেন আমাদের সবাইকে ধৈর্য সহকারে প্রতিবাদ করার, বয়কট করার শক্তি দান করে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।